আরএসএস বলি আর এই আইএসএ বলি, এদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করে জাতপাতের রাজনীতি করে বাংলায় অস্থিরতা তৈরি করা। এটাই হচ্ছে মূল লক্ষ্য, মানে একই পয়সার এপিঠ আর ওপিঠ। এটাই আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। দেখুন, এদের কোনো অস্তিত্ব বাংলাতে নেই, বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই এরা ব্যাঙের মতো নিজেরা কলাগলি করছে। এটাতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসবে না। তৃণমূল কংগ্রেস আগামী দিনে ক্ষমতায় আসবে এবং অনেক বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে। এই যে নোংরা রাজনীতি বা এআই ফটো মানে চালাচ্ছিল, কিন্তু দেখা গেল যে বিজেপির তরফ থেকে আপনাকে সাপোর্ট করলো, যে এরকম ধরনের কুরুচিকর মন্তব্য কোনো পলিটিক্সকে নিয়ে তার চরিত্র হরণ করা, এটা মানে রাজনীতির বিষয় ঠিক না, কি বলবেন এটা? দেখুন, কোনো সুস্থ সামাজিক লোক, ভদ্র মানুষেরা এই ধরনের নোংরামি করে না। আসলে আইএসএফের যে বিধায়ক আছে সে হচ্ছে একটা নোংরা মানুষ, নিজের চরিত্রের কোনো ঠিক নেই। সে অন্য চরিত্র নিয়ে টানাটানি করবে, মিথ্যা করে, এটা তো নতুন কিছু নয়। এটা আমরা খুব স্বাভাবিক মনে করি। এদের কাছ থেকে, আইএসএফের কাছ থেকে এটা শুধু আমি কেন, আগামী দিনে আরও অনেকেই পাবে। এটাই এদের কালচার, এটাই এদের সংস্কৃতি। আচ্ছা, এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি ভাঙড়ে যখন বিধায়ক হলেন, তিনি এই বারবার টিএমসিকে ক্ষোভ করছে, কিন্তু বিজেপিকে তিনি টার্গেট করছে না, আপনাকে টার্গেট হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা বাংলার মানুষকে তো দেখতে হবে। ওর যদি এত গ্রহণযোগ্যতা থাকে, নিজের এলাকায় একবার জিতে দেখাক না। ও শুভেন্দুর বিরুদ্ধে কই নন্দীগ্রাম সম্পর্কে তো কোনো কথা বলে না, বিজেপির বিরুদ্ধে তো কোনো কথা বলে না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তার সরকার সম্পর্কে, তার নেতাকর্মী সম্পর্কে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে। এটা হচ্ছে বিজেপির 1 নম্বর দালাল। রিসেন্টলি একটা খবরে দেখছিলাম যে ভাঙড়ে 100 কোটি টাকার একটা উন্নয়নের প্যাকেজ দেবেন, কি বলবেন? দেখুন, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি 65খানা রাস্তার প্রপোজাল দিয়েছি, যার পরিমাণ প্রায় এস্টিমেট প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। আমরা চেষ্টা করছি সেই রাস্তাগুলো ইলেকশনের আগে করার। নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বিষয়টা আন্তরিকতার সঙ্গে দেখছেন। আমি আশা করছি হয়ে যাবে। এই যে এত উন্নয়ন, ভাঙড়ে লাইট লাগিয়েছেন, ভাঙড়ের ব্রিজটা করে দিচ্ছেন, বা আরো ফের ভোটের আগে উম, যে 65খানা রাস্তার প্রকল্প মাননীয়র কাছ থেকে পাশ করেছেন, আহ, ভাঙড়ে আপনাদের কতটা মজবুতি আসছে? দেখুন, আমাদের কাজ হলো মানুষের জন্য কাজ করা। আমাদের মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা বা দালালি করা কাজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার সারা বাংলায় প্রচুর কাজ করেছে। ব্যতিক্রম ভাঙড়, ভাঙড়ের যে বিধায়ক সে পুরো ব্যর্থ। আমাদের লক্ষ্য একটাই, যে বিশেষ করে ভাঙড় বিধানসভাটা অনেকটা উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। ভাঙড় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে বিভাজন দেখি না, তবুও আমি একজন মুসলিম পরিবারের সদস্য। আমরা চাইব যে ভাঙড়ের সংখ্যালঘু সংখ্যাগুরুর ঐক্যটা আরও বেশি মজবুত করতে গেলে উন্নয়নটা দরকার। আমি আশা করি যে ভাঙড় বিধানসভায় সেই উন্নয়নটা আমরা করতে পারবো। এবং আমরা ভাঙড়ের মানুষের কাছে শুধু একটা আবেদন করব, আপনারা তো 5 বছর আইএসএফকে দেখলেন, আপনার তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। 2026 থেকে 28 যদি ভাঙড়ে নজিরবিহীন উন্নয়ন না করতে পারি, রাজনীতি করব না। আমি প্রথম বলেছি আর এখনও বলছি, রাজনীতি ছেড়ে দেবো। আমাদের কাজ হলো উন্নয়নটা করা। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কাজ কিভাবে করতে হয়, কাজ কিভাবে করিয়ে নিতে হয়, এটা আমরা খুব ভালো জানি। একেবারে আব্বাস সিদ্দিকী বলেছিলেন, জিতলেও হাসপাতাল করব, হারলেও হাসপাতাল করব, কি বলবেন? তেমনি একটা প্রতারক, একটা পাগলের সম্পর্কে কথা বলা আর নিজের ইমেজটাকে নষ্ট করার সমান। একটা পাগল, বদ্ধ পাগল। বর্তমানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আব্বাস সিদ্দিকী তিনি বললেন যে কিছুদিন আগে বিজেপির এক নেতা দুর্ঘটনায় আহত হলেন, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি হসপিটালে গেলেন, কিন্তু ভাঙড়ের এক যা দাপটের নেতা রাজ্জাক খান তিনি মারা গেলেন, তাঁর এখানে আসলো না, ওখানে গিয়েছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী, যে রাজ্জাকের পরিবারের চাকরির ব্যবস্থা করেছেন, সব ধরনের সহযোগিতা করেছেন। সেই কেসটাও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সহযোগিতা করেছেন। নওশাদ সিদ্দিকীর কাছে জ্ঞান নিতে হবে, সেই সময়টা এখন তৃণমূল কংগ্রেসে আসেনি। 4 পয়সার একটা চুনো চাঁদা সে মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলে, যে একজন চরিত্রহীন লম্পট, একে কোনো গুরুত্বই দিই না আমি।
সরাসরি ডিবেটে বসার আমন্ত্রণ জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি সরাসরি ডিবেটে ওর সঙ্গে ওর সঙ্গে মুখ্যমন্ত্রী দূরের কথা, আমাদের একটা ছাগলও বসতে ইচ্ছা করবে না। আমাদের একটা রাস্তায় যে ছাগল চড়ে, সেই ছাগলকেও যদি বলা যায় যে তুমি ওর সাথে বসো, তাও সে ছাগল বলবে না। ওর মতো চরিত্রহীন লম্পটের সঙ্গে ডিবেটে কি বসবো? উনি আপনাকে চুনো পুটি বলেছে এক মিডিয়ার সামনে। ঠিক আছে, চুনোপুটি কি রাঘব বল, সেটা তো প্রমাণিত হবে নির্বাচনের ময়দানে। গণতান্ত্রিকভাবে সেই লড়াইটা হবে, দেখা যাবে উনি কত, ওনার গ্রহণযোগ্যতাটা কতটা। বেশ অসংখ্য লাস্ট লাস্ট দাদা, লাস্ট প্রশ্ন। ভাঙড়ে 2021-এ নতুন মুখ দেখেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আবার ওখানে রিসেন্ট একটা তোয়াজ সিদ্দিকীর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, বলেছে যে ভাঙড়ে এক শের দিয়েছি, নুস ক্যানিং পাগল একটা ও, শের দেবো। ও পাগলের কথা ওর একটা বদ্ধ পাগল, ওর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা দাদা, রীতিমতো আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি যে আরএসএস যেমন হিন্দুদের নিয়ে পলিটিক্স করছে, তেমন কি আইএসএফ মুসলমানদের নিয়ে পলিটিক্স করছে, কি বলবেন? দেখুন, আরএসএস বলি আর এই আইএসএফ বলি, এদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করে জাতপাতের রাজনীতি করে বাংলায় অস্থিরতা তৈরি করা। এটাই হচ্ছে মূল লক্ষ্য, মানে একই পয়সার এপিঠ আর ওপিঠ। এটাই আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে ভীষণ রকম ভাইরাল হচ্ছে একটা ভিডিও, যে শুভেন্দু অধিকারী তিনি দিদিকে ক্ষোভ করছে, আইএসএফকে সাপোর্ট করছে, এমনটা কি মনে হচ্ছে ওটা কিছু? দেখুন, এদের কোনো অস্তিত্ব বাংলাতে নেই, বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই এরা ব্যাঙের মতো নিজেরা কলাগলি করছে। এটাতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসবে না। তৃণমূল কংগ্রেস আগামী দিনে ক্ষমতায় আসবে এবং অনেক বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে। এই যে নোংরা রাজনীতি বা এআই ফটো মানে চালাচ্ছিল, কিন্তু দেখা গেল যে বিজেপির তরফ থেকে আপনাকে সাপোর্ট করলো, যে এরকম ধরনের কুরুচিকর মন্তব্য কোনো পলিটিক্সকে নিয়ে তার চরিত্র হরণ করা, এটা মানে রাজনীতির বিষয় ঠিক না, কি বলবেন এটা? দেখুন, কোনো সুস্থ সামাজিক লোক, ভদ্র মানুষেরা এই ধরনের নোংরামি করে না। আসলে আইএসএফের যে বিধায়ক আছে, সে হচ্ছে একটা নোংরা মানুষ, নিজের চরিত্রের কোনো ঠিক নেই। সে অন্য চরিত্র নিয়ে টানাটানি করবে, মিথ্যা করে, এটা তো নতুন কিছু নয়। এটা আমরা খুব মানে স্বাভাবিক মনে করি। এদের কাছ থেকে, আইএসএফের কাছ থেকে এটা শুধু আমি কেন, আগামী দিনে আরও অনেকেই পাবে। এটাই এদের কালচার, এটাই এদের সংস্কৃতি। আচ্ছা, এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি ভাঙড়ে যখন বিধায়ক হলেন, তিনি এই বারবার টিএমসিকে ক্ষোভ করছে, কিন্তু বিজেপিকে তিনি টার্গেট করছে না, আপনাকে টার্গেট হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা বাংলার মানুষকে তো দেখতে হবে। ওর যদি এত গ্রহণযোগ্যতা থাকে, নিজের এলাকায় একবার জিতে দেখাক না। ও শুভেন্দুর বিরুদ্ধে কই নন্দীগ্রাম সম্পর্কে তো কোনো কথা বলে না, বিজেপির বিরুদ্ধে তো কোনো কথা বলে না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তার সরকার সম্পর্কে, তার নেতাকর্মী সম্পর্কে, তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে। এটা হচ্ছে বিজেপির 1 নম্বর দালাল।